সন্তান তো আমার কথা শোনে না, আমি সন্তানকে অনেক বুঝিয়েছি নামাজ পড়ার জন্য, সন্তান তো আমার কথা শোনে না। আপনি বাবা হিসাবে আপনার সন্তানের পা কয়দিন আপনি ধরেছেন? আপনার সন্তানের পা আপনি কয়দিন ধরেছেন? বাবা, তুমি যদি আজকে আগুনের মধ্যে পড়ে যাও, আমি বাবা হিসাবে আমার কলিজায় মানাবে না, আমি বাবা হিসাবে সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন থেকে আরো ভয়াবহ আগুন হচ্ছে জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে যদি আমি দেখি তুমি আমার সামনে জাহান্নামে পড়ে গিয়েছো, আমি বাবা হিসাবে সেটা সহ্য করতে পারবো না। আমি না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, আমি নিজের পকেটটাকে তোমার পকেট বানিয়েছি, তোমার শূন্য পকেটকে আমার পকেট দ্বারা ভরপুর করেছি। তোমার অসুস্থতায় আমি রাত্রিবেলা ঘুমাতে পারি নাই, তোমার সফলতাকে আমি আমার সফলতা মনে করেছি। সন্তান, তুমি অসুস্থ হইলে আমি ঘুমাইতে পারি নাই, তুমি বিপদগ্রস্ত হইলে আমি ঘুমাইতে পারি নাই। দুনিয়ার এই আগুনের চাইতে হাজার গুণ কষ্টদায়ক আগুন হচ্ছে জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে বাবা তুমি যদি আমার সামনে জাহান্নামে জ্বলো, আমি বাবা হিসাবে সহ্য করতে পারবো না। আমি তোমার জন্মদাতা বাবা হিসাবে তোমার পা ধরলাম, মেহেরবানি করে আজকে থেকে নামাজ কাজা করো না, আজকে থেকে রোজা কাজা করো না, আজকে থেকে পর্দার খেলাফ চলো না, আজকে থেকে দিনদারিত্বের বিপরীত চলাফেরা করো না, আজকে থেকে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করো না। কয়দিন বাবা হিসাবে ছেলের পা ধরেছেন বলেন? ধরি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে তুমি তোমার সন্তানকে দিনদারিত্ব গ্রহণ করানোর জন্য কতটুকু চেষ্টা করেছো, তুমি বলো, আমি কিছুই বলতে পারবো না। এই জন্য আজকে থেকে পাক্কা ইরাদা করেন, সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেন। রাসূল কি আদর্শ রেখে গিয়েছেন এবং ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির ভয়াবহতা সম্পর্কে তাদেরকে জানান। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সন্তানকে বেঈমান বানানোর জন্য কি কি চক্রান্ত করতেছে, মুসলমানদের সন্তানকে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানরা এই 14 ফেব্রুয়ারির বন্দোবস্ত করেছে। ভাই, আমি আপনাদের সমাজের ইমাম হিসাবে যারা যুবক রয়েছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যদি আপনি এই শত শত মানুষের সামনে বলেন, এই লোকভর্তি মসজিদের মধ্যে বলেন, ইমাম সাহেব আপনি আমার পা ধরবেন আর বলবেন যে হুজুর আমি আপনার পা ধরলাম, আপনি আমার পা ধরেন, এর ফলে আমি 14 ফেব্রুয়ারি উদযাপন করব না, ভালোবাসা দিবস উদযাপন করব না, আমি মসজিদ ভর্তি লোকদের মাঝে আপনার পা ধরবো। একবার না শতবার ধরতে রাজি আছি, তারপরেও ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করেন না। আজকে এই সমাজে যদি আমার বাড়িঘর হতো, আজকে যদি সঙ্গত কারণে আপনার বাড়িতে যদি আগুন লেগে যেত, আমি এক বালতি পানি নিয়ে আপনাকে সাহায্যের জন্য আগে যেতাম কি যেতাম না বলেন? যেহেতু আমি আপনার সমাজের ইমাম, জাতির কর্ণধার হিসাবে, জাতির রাহবার হিসাবে আমি আপনার সামনে এসেছি, আপনাকে ভালোটা উপস্থাপন করতেছি, আপনি ভালোটা গ্রহণ করেন, মন্দ থেকে দূরে আসেন। যদি 1000 বার আপনার পা ধরতে হয়, হাজারো মানুষের সামনে আপনার পা ধরবো, এতে আমার কোনো লজ্জা শরম নাই। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ। রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয় গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে নিজেকে ছোট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দিবে। এজন্য ভাই, আজকে থেকে পাক্কা ইরাদা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان
وإنسانا على إنسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم خالفوا اليهود والنصارى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 14 শাবান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে সুস্থতার সহিত আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিগত জুমায় আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। আল্লাহ চাহে তো আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক হলে এই জুমায় শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনব। এর পূর্বে জুমা বয়ানে শবে বরাতের করণীয় এবং ফজিলতের আলোচনার পূর্বে আজকের জুমায় আজকের দিন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত সময় আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, ইংরেজি মাস অনুযায়ী যে মাস এখন চলমান সেটাকে বলা হয় ফেব্রুয়ারি মাস। আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আমরা অনেকেই জানি না যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ কি দিবস রয়েছে। আজকের এই দিবসকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ অশ্লীলতা এবং বেহায়াপনায় লিপ্ত। আজকের এই দিবসকে উপলক্ষ করে হাজার হাজার টাকা আপনার এবং আমার সন্তান অযথা অপচয় করতেছে, অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে আপনার এবং আমার সন্তান সমাজে উল্লেখযোগ্য কোনো কাজই করে না। আপনার এবং আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে
সে তার পকেট খরচ চালায়, কিন্তু আপনার এবং আমার টাকা নিয়ে আপনার এবং আমার সন্তান হারাম পন্থায় আজকের দিনে ব্যয় করতেছি, সেদিকে আপনি আমি ভ্রুক্ষেপই করতেছি না। আজকের এই দিবসটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ বাংলাতে বলা হয় ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের উৎপত্তি কোথা থেকে এই ভ্যালেন্টাইন্স ডে সূচনা, সে সম্পর্কে জাতির বিবেক হিসাবে আমি আলেম, আপনাদের মহল্লার ইমাম হিসাবে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। এরপরে আমাদের কাঙ্ক্ষিত আলোচ্য বিষয় শবে বরাতের ফজিলত, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, শয়তান সব সময় চায় যে ইমানদার এবং মুসলমানদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে হয়, সে ষড়যন্ত্র এবং চক্রান্তে শয়তান সব সময় ব্যস্ত। নতুন নতুন কোটচাল শয়তান মুসলমানদের সামনে নিয়ে আসে, মুসলমানদের জন্য গুনাহের কাজটাকে খুব সজ্জিত করে মুসলমানদের সামনে উপস্থাপন করে, যাতে করে মুসলমানরা এই গুনাহের কাজে অতি সহজেই ধাপিত হতে পারে। এজন্যই শয়তান গুনাহের কাজটাকে মানুষের সামনে সুসজ্জিত করে তোলে। মুহতারাম হাজিরিন, শয়তানের বড় টার্গেট হচ্ছে যুব সমাজ। শয়তান যুব সমাজের মাধ্যমে আতঙ্কিত এবং শয়তান যুব সমাজের দ্বারা আশাহত। কেমন আতঙ্কিত শয়তান? যুব সমাজের মধ্যে হতে কোন যুবক যদি সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, তাহলে শয়তান ওই যুবককে নিয়ে খুবই আতঙ্কিত হয়। কেননা এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজের যেই ভূমিকা থাকে, ওই ভূমিকা আপনার এবং আমার থাকে না। আপনি আমি যারা বৃদ্ধ রয়েছি, বয়স্ক রয়েছি, সমাজের আমূল পরিবর্তনের ক্ষেত্রে আপনার এবং আমার অবদানের চাইতে যুব সমাজের অবদান সবচেয়ে বেশি। এজন্যই শয়তান দিনদার যুবক দ্বারা আতঙ্কিত, আতঙ্কগ্রস্ত। সব সময় দিনদার যুবককে শয়তান খুব ভয় করে চলে। কেননা একজন দিনদার যুবক সে সমাজের অন্যান্য যুবককে দিনদার করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আগ্রহ উদ্দীপনা যোগাবে, সেটা শয়তান কখনো চায় না। এজন্য দিনদার যুবকের কারণে শয়তান আতঙ্কগ্রস্ত। ফলশ্রুতিতে এর বিপরীত বেদিনদার যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, রাসূলের তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, খেয়াল খুশি অনুযায়ী যারা যে সমস্ত যুবক নিজেদের জীবনকে পরিচালনা করে, ওই সমস্ত যুবকের কারণে শয়তান আশাহত। শয়তান চায় যে যুব সমাজের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধাচারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়মিত পালন করে না, আদায় করে না, তাকে দিয়ে সমাজের যত কুকর্ম আছে সেগুলোকে আমি সম্পাদন করাবো। এজন্যই শয়তান গুনাহের বস্তুকে আপনার এবং আমার সামনে সুসজ্জিত করে তুলেছে। একটা কথা আমরা সকলেই জানি, অবৈধ পথে যৌনাচার, অবৈধভাবে কোন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করা কোন ধর্মেই সেটাকে সাপোর্ট করে না। কোন ধর্মে এটাকে সাপোর্ট করে না যে একজন নারী একজন পুরুষ একে অপরের সাথে অবৈধ সম্পর্ক রাখুক। কিন্তু শয়তানের নতুন কুটচাল হিসাবে, নতুন চক্রান্ত হিসাবে আপনার এবং আমার যুব সমাজকে অধপতনের শেষ প্রান্তে পৌঁছানোর জন্য শয়তান নতুন এক ফন্দি এঁটে আপনার এবং আমার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
সেটা হচ্ছে আজকের দিবস 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের নামে মুসলমান যুবক যুবতীর মাধ্যমে অবৈধ সম্পর্ক করিয়ে তাদেরকে জেনার দিকে শয়তান ধাপিত করতেছে, সেদিকে মুসলমানের সন্তানের কোনো ভ্রুক্ষেপেই নাই। এই ভ্যালেন্টাইন্স ডে কোথা থেকে আসলো, কোথা থেকে তার উৎপত্তি, সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। মোহতারাম হাজিরিন, প্রাচীন রোমান সম্প্রদায়ের লোকেরা 14 ফেব্রুয়ারিতে একটা দিবস উদযাপন করত, যে দিবসের মধ্যে প্রাচীনতম রোমানিয়ারা একটা পশু জবাই করত। এই পশুর রক্তকে মহিলাদের শরীরে স্পর্শ করাতো, মাখতো। এরপর এই রোমানিয়ারা দীর্ঘ 1 বছরের জন্য লটারির মাধ্যমে বিভিন্ন নারীর নাম লটারির মাধ্যমে দিয়ে, লটারিতে এক একজন নারীকে তারা যাচাই করত, বাছাই করত। লটারির মধ্যে যে নারীর নাম আসতো, ওই নারীর সঙ্গে রোমানিয়ারা টানা 1 বছর কুকর্মে লিপ্ত থাকত। পরবর্তী সময় যখন খ্রিস্টান ধর্মের আবির্ভাব এই দেশে হলো, এই দুনিয়ার বুকে যখন নতুন ধর্ম হিসাবে খ্রিস্টান ধর্মের আবির্ভাব হলো, তখন খ্রিস্টানরা এই রোমানিয়াদের 14ই ফেব্রুয়ারির দিবসকে তারা নিজেদের ইতিহাস এবং সংস্কৃতির অংশ হিসাবে পালন করা শুরু করলো। ধারাবাহিকভাবে 14ই ফেব্রুয়ারি এই অশ্লীলতা দিবস চলে আসতেছে। এরপর খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজক, তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের গির্জার মধ্যে সে থাকতো, থেকে খ্রিস্টানদের যুবক যুবতীদেরকে অপকর্ম করার জন্য সেই গির্জাকে উন্মুক্ত করে দিত, যাতে করে অবাধ যৌনাচারে খ্রিস্টান ছেলে মেয়েরা অনায়াসে লিপ্ত হতে পারে, সেই সুযোগ সে করে দিত। যখন এই কথা তৎকালীন সময়ের সম্রাট জানতে পারল যে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিস্টান ধর্মীয় যাজক, সে খ্রিস্টান যুবক যুবতীদের ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করার জন্য ধর্মীয় উপাসনালয় জেনা ব্যভিচারের কারখানা চালু করেছে, তখন ধর্মীয় যে শাসক ছিল, সেই শাসক ওই সেন্ট ভ্যালেন্টাইনকে শুলিতে চড়ায়, অপরাধ হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেয়। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ফলে যেদিন তার মৃত্যুদণ্ড দেয়, সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। তার মৃত্যুর বহু বছর পর যারা অবৈধভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে, তারা এই 14ই ফেব্রুয়ারিকে তার মৃত্যুর দিনকে স্মরণীয় হিসাবে রাখার জন্য, যারা যেই সমস্ত যুবক যুবতীরা অবৈধভাবে ভালোবাসা করে এবং নিজেদের খায়সাতে নফসানি পূরণ করে, তারাই এই দিবসটাকে স্মরণীয় করার জন্যই 14ই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স ডে নামক দিবসের সূচনা করে। ওই তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এই দিবসটা উদযাপিত হয়ে আসতেছে। কিন্তু এত ব্যাপকভাবে এই দিবসটা উদযাপিত হয় নাই। 19 শতকে এসে ইউরোপ আমেরিকারা এটা বাণিজ্যিকভাবে এই দিবসটাকে উদযাপন শুরু করেছে। ইউরোপ আমেরিকারা বাণিজ্যিকভাবে এই দিবসটাকে উদযাপন শুরু করেছে। এই দিবসকে কেন্দ্র করে ইউরোপ আমেরিকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য তারা করে। বিভিন্ন আতশবাজি, বিভিন্ন পটকাবাজি, বিভিন্ন ফুল, বিভিন্ন কাঠ, বিভিন্ন চিরকুট তারা বিক্রি করে লক্ষ কোটি টাকা ইনকাম করে। তারা এই দিবসটাকে বাণিজ্যিক দিবস হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। কালের অবর্তমানে আমরা ইহুদিদের সাথে নিজেদের গা ভাসিয়ে দিয়েছি। এর ফলে ইহুদিদের কৃষ্টি কালচার হিসাবে আমাদের ভারত
ভারতীয় উপমহাদেশে এই দিবসটা চলে এসেছে। 19 শতক থেকে বিশ্বব্যাপী এই দিবসটা মানুষ লাগাতার ভাবে উদযাপন শুরু করেছে। 2010-এর পর থেকে নিয়ে আমাদের এই দেশে এই দিবসটাকে খুব গুরুত্ব সহকারে মানুষ পালন করে। আপনি আজকে মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তায় বের হবেন, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার ধারে ধারে বিভিন্ন যুবকরা ফুল বিক্রি করতেছে। দেখছেন কি দেখছেন না? কি ফুল কেন বিক্রি করতেছে? ভালোবাসা দিবস। আপনি আপনার প্রিয়তমার জন্য, প্রিয় ব্যক্তির জন্য একটা ফুল নিয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে এই, আপনার এবং আমার বাপ চাচারা 40 বছর 50 বছর আমার বাপ চাচারা সংসার করেছে, কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই, কোনোদিন একটা কটু ভাষা প্রয়োগ করা লাগে নাই। কি আমাদের মা চাচিরা 8জন 10 জনের সন্তানের মা হয়েছে, আমাদের বাপ চাচারা 8জন 10 জন সন্তানের জনক হয়েছে, কষ্টের মধ্যে দিন অতিবাহিত করেছে। একবেলা খাবার খেতে পেরেছে, 2 বেলা খাবার খেতে পারে নাই। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে 50 বছরের সম্পর্কে কখনো একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ঝগড়া হয়নি। তখন কি ভালোবাসা ছিল না? এখন দেখেন কালের অবর্তমানে খুব ধুমধাম আয়োজন করে বিয়ে শাদীর ব্যবস্থাপনা করা হয়। সংসার টিকে না 1 বছর, সংসার টিকে না 1 বছর। এটাই হচ্ছে সমাজের চরম বাস্তবতা। আপনি আজকে সমাজের প্রতিটা ঘরে ঘরে যান, এমন কোন ঘর দেখাতে পারবেন না দিনদার ফ্যামিলি ব্যতীত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। এমন দিনদার ফ্যামিলি ব্যতীত, যেই সমস্ত ফ্যামিলি দিনদারিত্ব গ্রহণ করে নাই, যেই সমস্ত ফ্যামিলির সদস্যরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, অধিকাংশ ফ্যামিলিতে গিয়ে দেখবেন দৈনিক প্রতিনিয়ত স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়। এখন সারা বছর স্বামী স্ত্রী একসাথে ঝগড়া করলো, একটা দিবসকে কেন্দ্র করে 5 টাকা দিয়ে একটা ফুল কিনে নিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করতে হবে। এই ভালোবাসা বিনিময় ইসলাম শিক্ষা দেয় নাই। এই ভালোবাসা একদিনের জন্য ইসলাম খাস করে নাই যে তোমরা একদিনের জন্য ভালোবাসা বিনিময় করবা আর সারা বছর স্বামী স্ত্রীর সাথে ঝগড়া বাজিয়ে রাখবা। এটা ইসলাম না, ইসলাম সেটা শিক্ষা দেয় নাই। দরবারে নববীতে রসুল বসে আছেন, এক উট আসলো, এসে রসুলের পায়ে সেজদা দিল। এই অবস্থা সাহাবায়ে কেরাম প্রত্যক্ষ করলেন, দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রাণী আপনার সম্মানার্থে আপনার কদমে এসে সেজদায় অবনত হয়েছে। আমরা আপনার সাহাবী, আমরা আপনাকে সেজদা করতে চাই। রসুল বলতেছেন, হে আমার সাহাবীরা, সেজদার একমাত্র উপযুক্ত হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা যদি দেওয়া যেত, তাহলে আমি দুনিয়ার প্রত্যেকটা নারীকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। তাহলে চিন্তা করেন, ইসলাম নারী পুরুষের মাঝে বৈধ সম্পর্ককে গাঢ় করার জন্য কতটুকু গুরুত্ব আরোপ করেছে। আর আমরা নিজেদের ভালোবাসাকে একদিনের জন্য প্রকাশ করি। এজন্য আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না। বাড়ির মধ্যে কোনো শান্তি নাই। আমাদের সমাজে বহু লোক, আমি নিজের চোখে দেখেছি, কয়েক লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে, বাড়ির বাইরে থাকে। জিজ্ঞাসা করা হয়, কেউ ভাই বাড়িতে যান না, এত রাত্রিতে, এত রাত্রি হয়ে গেল, বাড়িতে স্ত্রী সন্তান আছে, বাড়িতে যান না? ভাই বাড়িতে শান্তি নাই, আমার বাড়িটা জাহান্নামের কুয়া হয়ে গেছে, বাড়িতে শান্তি নাই, যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণ শান্তিতে থাকি। এর কারণ কি ভাই? এর অন্যতম কারণ হচ্ছে আপনি আমি ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। এর ফলে আপনার এবং আমার ঘরে এবং বাইরে সমস্ত জায়গায় অশান্তি বিরাজ করতেছে। আজকে যদি আমরা দিনদারিত্ব গ্রহণ করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতাম, তাহলে এই সমাজে, ঘরে, রাষ্ট্রে
কোন জায়গায় অশান্তি বিরাজমান করতো না। এজন্য মহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে আজকের এই অশ্লীলতা দিবস সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করেছি। আশা করি আপনারা আমার বাংলা কাটা কাটা কথাগুলো বুঝতে পেরেছেন। এই ভ্যালেন্টাইন্স ডে মূলত ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। ইহুদি খ্রিস্টানরা মানুষের ইজ্জত হানি করার জন্য, মানুষের সাথে নারী পুরুষের অবৈধ সম্পর্ককে জায়েজ করার জন্য এই দিবসের আবির্ভাব ঘটিয়েছে। এই দিবসে আপনার এবং আমার সন্তানরা গা ভাসিয়ে দিয়েছে। অতএব সতর্ক থাকতে হবে, কোনো কাজে, কোনো কর্মে, কোনো অবস্থাতে আমরা যেন ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন না করি, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতিদের কৃষ্টি কালচার অনুকরণ করবে, অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে বিজাতিদের দলভুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলপতির সাথে ডাকবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়াতে থাকতে যাদেরকে সাপোর্ট করতা, যাদের দল করতা, তোমার দলের নেতারা যে জায়গায় দাঁড়াইছে তোমরা তাদের পিছনে দাঁড়াও। তোমার দলের নেতারা যদি আজকে নাজাত পায় তাহলে তোমাদের নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তোমার দলের নেতারা বিপদগ্রস্ত হয়, নাজাত না পায়, তোমার দলের নেতারা যে জায়গায় যাবে তোমাদের অবস্থান সেই জায়গায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের দলপতির সঙ্গে দাঁড় করাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। রাসূল বলেন, তোমরা প্রতিটা কর্মপন্থায় ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. الله رب العالمين বলেন, يا أيها الذين آمنوا, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমাদের বন্ধু বানাও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান একে অপরের বন্ধু। মুসলমানের বন্ধু ইহুদি খ্রিস্টান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আয়াত নাযিল করে ক্ষান্ত হন নাই। আয়াতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও আমি যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যেই কথা তোমাদেরকে বললাম তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না, এরপরেও যদি তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো, ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য হতে যে কেউ ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সে তাদের দলভুক্ত হয়ে উঠবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথে পরিচালনা করে না, সঠিক সরল পথে পরিচালনা করে না। এই আয়াত থেকে জানলাম ইহুদি খ্রিস্টানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব না, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি আমরা গ্রহণ করব না, ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করব না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব। আমি বারবার আপনাদের সামনে আলোচনা করেছি, আমি বারবার আপনাদেরকে এই কথা বলেছি, এই কথা বুঝিয়েছি। আমার রাসূল
সরদার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উত্তম আদর্শ দুনিয়ার মধ্যে হতে পারে না। আমার রাসূলের আদর্শের মতো আদর্শ দুনিয়ার মধ্যে যদি থাকে, আপনি যদি আমার সামনে পেশ করেন, আমি রাসূলের আদর্শ বাদ দিয়ে এই আদর্শই গ্রহণ করব। আমি বারবার আমার জুমার আলোচনায় বারবার আমি আলোচনা করেছি, এমন একটা ধর্ম দেখান, এমন একটা আদর্শ দেখান যে ধর্মের মধ্যে 5 বার দৈনিক 5 বার নামাজের পূর্বে মেসওয়াকের নির্দেশ রয়েছে। চিন্তা করেন কতটুকু পরিচ্ছন্ন ধর্ম আমাদের ধর্ম, কতটুকু পরিচ্ছন্ন আদর্শ আমাদের আদর্শ। রাসূল বলতেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে কোনো একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু মিআতু আজরু শাহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। একটা সুন্নতকে আঁকড়ে ধরার ফলে 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। জীবনভর দোয়া করতেছে, আল্লাহ শাহাদাতের মউত চাই, তোমার রাস্তায় যেন আমার জীবনটা কুরবান হয়। কিন্তু যুদ্ধ জিহাদের পরিস্থিতি আমাদের দেশে হচ্ছে না। দিলে তামান্না আছে জিহাদের, কিন্তু জিহাদের মৌকা হচ্ছে না, পরিস্থিতি হচ্ছে না। ঘরে বসে 100 শহীদের সওয়াব পাবো শুধুমাত্র রাসূলের একটা আদনাতম সুন্নতের উপর আমল করার বিনিময়। রাসূল বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর যদি কষ্টকর না হতো, দৈনিক 5 বার নামাজের পূর্বে মেসওয়াক করা যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে আমি নামাজের পূর্বে মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। আমার উম্মতের উপর এটা কষ্টকর হবে বিধায় সেটাকে সুন্নাহ হিসাবে আমি নির্ধারণ করেছি। যদি উম্মতের জন্য কষ্টকর না হতো, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। দুনিয়ার মধ্যে এমন একটা আদর্শ নিয়ে আসেন, যে আদর্শ গ্রহণ করার ফলে 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এমন একটা পরিচ্ছন্ন আদর্শ আপনি আমার সামনে কিয়ামতের আগ পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, উপস্থাপন করতে পারবেন না। সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এমন একটা ধর্ম দেখান যে ধর্মের মধ্যে প্রতি সপ্তাহে হাত পায়ের নখগুলো কাটার নির্দেশ রয়েছে, প্রতি সপ্তাহে নিজের মুখ কর্তন কাটার নির্দেশ রয়েছে। দেখাতে পারবেন না। শরীরের অবাঞ্ছিত লক্ষ্য 40 দিনের পূর্বে কাটার নির্দেশ রয়েছে। এমন একটা ধর্ম আপনি কিয়ামতের আগেও দেখাতে পারবেন। এত সুন্দর আদর্শ, এত সুন্দর ধর্ম ছেড়ে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শে আদর্শবান হচ্ছে, ইহুদি খ্রিস্টানের রঙে রঙিন হচ্ছি। আমার সন্তানকে, আপনার সন্তানকে আমরা ইহুদি খ্রিস্টানের রঙে রঙিন করতে পেরে নিজের আনন্দ ভোগ করতেছি, মনে করতেছি আমার সন্তান সাহেব হয়ে গিয়েছে, আমার সন্তান বড় একটা কিছু হয়ে গিয়েছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে এই, যখন আপনার এবং আমার সন্তান দাড়িগুলোকে বড় করে, তখন আপনি আমি বাবা মা হিসাবে সন্তানকে বলি, তুমি তো মাত্র যুবক মানুষ, এত সকালেই দাড়ি লম্বা করে চলবা? মানুষ তো বুড়ো বলবে, আনস্মার্ট বলবে, গেওয়া বলবে, সেকেলে বলবে, সমাজের মানুষের সামনে কিভাবে মুখ দেখাবা? এখন দাঁড়িয়ে রাখার দরকার নাই, ধর্মকর্ম পরেই করতে পারবা, জীবনে বাইসা থাকলে ধর্মকর্ম করতে পারবা। এখন দাড়ি রাখার দরকার নাই, আপাতত শেভ করে চলো, যখন বিয়ে শাদী করবা, ছেলে মেয়ের বাবা হবা, তখন দাড়ি টুপি রাখো। আমরা বাবা মা হিসাবে আমাদের সন্তানকে বয়ান করতেছি, উপদেশ করতেছি, নসিহত করতেছি, যাতে করে আমরা ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য অবলম্বন করতে পারি। আজকে আমার সন্তান যদি পাঞ্জাবি পরে, আমার সন্তান যদি লাগাতার নামাজি হয়, তখন আপনি আমি অধিকাংশ মানুষ আমাদের সমাজে বলে ধর্মকর্ম পরে করবা, আগে নিজের ক্যারিয়ার গোছাও, আগে নিজের ক্যারিয়ারের দিকে লক্ষ্য করো। আরে ভাই, দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সরকারি উপর লেভেলে চাকরি করতেছে, তারা
তাদের চাকরিতে থাকা অবস্থায় দিনদারিত্ব 100% দিনদারিত্ব রেখে তারা তাদের চাকরি সম্পাদন করতেছে। আপনাদেরকে আমি বলি, সোশ্যাল মিডিয়ার জমানা, আপনারা অনেকেই দেখেছেন বর্তমানে ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে, এর পূর্বে প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। আমি পত্রিকায়, মোবাইলে মনমোহন সিং এর অনেকেই ছবি দেখছি কিনা ভাই? দেখছি কিনা? তার মাথার মধ্যে একটা পট্টি থাকতো, পট্টি, শিখদের পট্টি, পাগড়ি। এই পাগড়ি তার প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সে দুনিয়ার যত জায়গায় গেছে সে তার পাগড়ি মাথা থেকে নামায় নাই। আর আজকে আমি মুসলমানের সন্তান, একটা মোটামুটি লেভেলের গ্রেডের চাকরি পাইলেই দাড়িটা ক্লিন করে ফেলতেছে, সমাজ শরীর থেকে রসুলের সুন্নাহকে সরিয়ে দিচ্ছে। কেন ভাই? দেখবেন ভারতের বড় বড় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, যারা ধর্মকর্ম মানে, তারা সারা দুনিয়ার সমস্ত জায়গায় সফর করে, সারা দুনিয়ার সমস্ত জায়গায় সফর করে, তারা তাদের ধর্মীয় সংস্কৃতি নিয়ে সফর করে। আর আমি মুসলমানের সন্তান, আমি ধর্মকর্ম করি না, রসুলের আদর্শে আদর্শবান হই না। ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়েরা যেভাবে চুল কাটে, আপনার এবং আমার সন্তানরা ওইভাবেই চুল কাটে। এখন যদি সুন্নাহ অনুযায়ী আপনার এবং আমার সন্তান চুল কাটে, তখন বলি না, তোমাকে আনস্মার্ট বলবে, গেও বলবে, সেকেলে বলবে, এভাবে চুল কাটেও না, যেভাবে স্টাইল হয়, যেভাবে দেখলে সুন্দর দেখা যায়, ওইভাবেই চুল কাটো। আমরা আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতিতে লালিত পালিত করতেছি। ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। রসুল আমাদের জন্য যে উত্তম আদর্শ রেখে গেছেন, এই উত্তম আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। রসুল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দীর্ঘ 23 বছরে রসুলের উপর একটা জীবন বিধান নাজিল হয়েছে, তার নাম হচ্ছে আল কোরআন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কেননা জিনা হচ্ছে একেবারে খারাপ কাজ, ফাহিশা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিনার ধারে কাছেও যাও না। মানে কি? জিনার পথে চলতে গেলে যত উপকরণের প্রয়োজন, যতটুকু পলিসির প্রয়োজন, ওই পলিসি অবলম্বন করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছে। আর ইহুদি খ্রিস্টানরা আপনার এবং আমার সন্তানের মাঝে অবাধ যৌনাচার বিস্তার করার লক্ষ্যে আপনার এবং আমার সন্তানকে 14 ফেব্রুয়ারি নামক ভালোবাসা দিবস শিখাচ্ছে। আজকে থেকে পাক্কা এরাদা করেন, সন্তান যারা আপনার এবং আমার, যাদেরই সন্তান রয়েছে, তাদেরকে প্রকৃত ইতিহাস শিক্ষা দেন, ইসলাম কি বলে সেটা শিখান, দিনদারিত্ব শিখান। যদি দিনদারিত্ব না শিখান, এমন হবে আপনার এবং আমার ইন্তেকাল হবে। চরম বাস্তব কথা, আপনার এবং আমার ইন্তেকাল হবে। এমনও হতে পারে আপনার এবং আমার সন্তান আপনার এবং আমার কবরের সামনে এসে দাঁড়িয়ে প্রস্তাব করবে। আর যদি সন্তানকে দিনদার বানিয়ে যেতে পারি, তাহলে আপনার এবং আমার ইন্তেকালের পরে আপনার এবং আমার সন্তান আমাকে আপনাকে গোসল করাবে, আপনার এবং আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতির পর আপনার এবং আমার কবরে আপনার এবং আমার সন্তান নামবে। আপনার এবং আমার অবর্তমানে আপনার এবং আমার সন্তান আপনার এবং আমার কবরের সামনে এসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রোনাজারি করবে আর কান্নাকাটি করবে, আপনার এবং আমার গুনাহের জন্য মাফ চাইবে। এজন্য সন্তানকে দিনদার বানান, সন্তানকে দিনদার বানান, নামাজের তাকিদ দেন, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, সন্তান তো আমার কথা শুনে না, আমি সন্তানকে অনেক বুঝিয়েছি নামাজ পড়ার জন্য, সন্তান তো আমার কথা শুনে না। আপনি বাবা হিসাবে আপনার সন্তানের পা কয়দিন আপনি ধরেছেন? আপনার সন্তানের পা আপনি কয়দিন ধরেছেন? বাবা, তুমি যদি আজকে আগুনের মধ্যে পড়ে যাও, আমি বাবা হিসাবে আমার কলিজায় মানাবে না, আমি বাবা হিসাবে সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন থেকে আরো ভয়াবহ আগুন হচ্ছে জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে যদি আমি দেখি তুমি আমার সামনে জাহান্নামে পড়ে গিয়েছো, আমি বাবা হিসাবে সেটা সহ্য করতে পারবো না। আমি না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, আমি নিজের
পকেটটাকে তোমার পকেট বানিয়েছি, তোমার শূন্য পকেটকে আমার পকেট দ্বারা ভরপুর করেছি। তোমার অসুস্থতায় আমি রাত্রিবেলা ঘুমাতে পারি নাই, তোমার সফলতাকে আমি আমার সফলতা মনে করেছি। সন্তান, তুমি অসুস্থ হইলে আমি ঘুমাইতে পারি নাই, তুমি বিপদগ্রস্ত হইলে আমি ঘুমাইতে পারি নাই। দুনিয়ার এই আগুনের চাইতে হাজার গুণ কষ্টদায়ক আগুন হচ্ছে জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে বাবা তুমি যদি আমার সামনে জাহান্নামে জ্বলো, আমি বাবা হিসাবে সহ্য করতে পারবো না। আমি তোমার জন্মদাতা বাবা হিসাবে তোমার পা ধরলাম, মেহেরবানি করে আজকে থেকে নামাজ কাজা করো না, আজকে থেকে রোজা কাজা করো না, আজকে থেকে পর্দার খেলাফ চলো না, আজকে থেকে দিনদারিত্বের বিপরীত চলাফেরা করো না, আজকে থেকে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করো না। কয়দিন বাবা হিসাবে ছেলের পা ধরেছেন বলেন? ধরি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে তুমি তোমার সন্তানকে দিনদারিত্ব গ্রহণ করানোর জন্য কতটুকু চেষ্টা করেছো, তুমি বলো, আমি কিছুই বলতে পারবো না। এই জন্য আজকে থেকে পাক্কা ইরাদা করেন, সন্তানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেন। রাসূল কি আদর্শ রেখে গিয়েছেন এবং ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির ভয়াবহতা সম্পর্কে তাদেরকে জানান। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সন্তানকে বেঈমান বানানোর জন্য কি কি চক্রান্ত করতেছে, মুসলমানদের সন্তানকে জেনা ব্যভিচার শিক্ষা দেওয়ার জন্যই ইহুদি খ্রিস্টানরা এই 14 ফেব্রুয়ারির বন্দোবস্ত করেছে। ভাই, আমি আপনাদের সমাজের ইমাম হিসাবে যারা যুবক রয়েছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যদি আপনি এই শত শত মানুষের সামনে বলেন, এই লোকভর্তি মসজিদের মধ্যে বলেন, ইমাম সাহেব আপনি আমার পা ধরবেন আর বলবেন যে হুজুর আমি আপনার পা ধরলাম, আপনি আমার পা ধরেন, এর ফলে আমি 14 ফেব্রুয়ারি উদযাপন করব না, ভালোবাসা দিবস উদযাপন করব না, আমি মসজিদ ভর্তি লোকদের মাঝে আপনার পা ধরবো। একবার না শতবার ধরতে রাজি আছি, তারপরে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করেন না। আজকে এই সমাজে যদি আমার বাড়িঘর হতো, আজকে যদি সঙ্গত কারণে আপনার বাড়িতে যদি আগুন লেগে যেত, আমি এক বালতি পানি নিয়ে আপনাকে সাহায্যের জন্য আগিয়ে যেতাম কি যেতাম না বলেন? যেহেতু আমি আপনার সমাজের ইমাম, জাতির কর্ণধার হিসাবে, জাতির রাহবার হিসাবে আমি আপনার সামনে এসেছি, আপনাকে ভালোটা উপস্থাপন করতেছি, আপনি ভালোটা গ্রহণ করেন, মন্দ থেকে দূরে আসেন। যদি 1000 বার আপনার পা ধরতে হয়, হাজারো মানুষের সামনে আপনার পা ধরবো, এতে আমার কোনো লজ্জা শরম নাই। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ। রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয় গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে নিজেকে ছোট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বানিয়ে দিবে। এজন্য ভাই, আজকে থেকে পাক্কা ইরাদা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।